খবর শুনেছো কিছু? কি খবর শুনবো রে? আমি অনেক ধনী, আমার কোনো খবর শোনার দরকার হয় না। ওসব কি খবর টবর ওসব বাদ দে তো। আরে শোনো শোনো, ওই যে বনের উত্তরের কোণে নাকি একটা বাঁশের নলকূপ আছে। হ্যাঁ রে সুখী, তুই এই বাঁশের নলকূপের কথা আমায় বলতে এসেছিস, যেখানে আমার নিজের কত দামি একটা নলকূপ আছে, আর তুই কি না? আরে কাকুলি দিদি, পুরোটা তো শোনো। ওই বাঁশের নলকূপ থেকে সোনার পানি বের হয় গো। কি সব আবল তাবল বলছিস রে? সোনার পানি আবার হয় নাকি? হ্যাঁ হয় গো হয়, বনের সবাই সিরিয়াল দিয়েছে ওখানে। তাই আমিও ভাবছি আজ আমিও বদলা নিয়ে সোনার পানি আনতে সিরিয়াল দিব। এই বলে সুখী চলে যায়, আর কাকুলি ভাবতে থাকে সত্যি কি সোনার পানি? না, ব্যাপারটা তো দেখতে হচ্ছে। এবার আমিও বদলা নিয়ে সোনার পানি আনতে যাব। আচ্ছা বান্টি দাদা, সবাই সোনার পানি নেওয়ার জন্য বদলা কেন এনেছে? বড় বড় বালতি, হাঁড়ি, না হয় গামলা আনতে পারতো। না না, কেউ এখান থেকে প্রয়োজনের চেয়ে বেশি করে সোনার পানি নিয়ে যেতে পারবে না। এই জন্যই তো সবাই বদলা নিয়ে এসেছে। কেন পারবে না? আমাদের যত ইচ্ছে আমরা তত নিব। না না, টোনা টুনি এটা নিতে দিবে না, কারণ এখন এই সোনার পানি পড়া নলকূপের মালিক ওরাই। ও আচ্ছা, তাহলে ওই টোনাটুনি এই সোনার পানির দায়িত্বে আছে। আচ্ছা দাঁড়া, তোদের সব সোনার পানি আমি নিয়ে যাব। কাকুলি মনে মনে এসব বলতে বলতে সেখান থেকে চলে যায়। এরপর রাত হয়ে যায়। রাতের বেলা সবাই যখন ঘুমিয়েছিল, তখন কাকুলি চুপি চুপি দুটো বস্তা নিয়ে সেখানে আসে সোনার পানি নেওয়ার জন্য। আর যেই না কাকুলি নলকূপে হাত দেয়, তখনই সেখানে একটা পরী প্রকট হয়। এই লোভী মূর্খ পাখি, তোর উদ্দেশ্যটা আমি ঠিক বুঝতে পেরেছি। আমি হলাম পানি পরী। ওই সৎ টোনাটুনিকে আমি এই সোনার পানি উপহার দিয়েছি, আর তুই অসৎ একটা পাখি হয়ে এই সোনার পানি চুরি করতে এসেছিস। তোর সাহস কি করে হয় সোনার পানি চুরি করার? আমি তোকে শাস্তি দিব, কঠিন শাস্তি দিব আমি তোকে। না পরী, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। আমি আর কখনো লোভ করব না। কাকুলি আর পরীর কথা শব্দে টোনাটুনি বাইরে বেরিয়ে আসে। এরপর পরী তাদের সবটা খুলে বলে। সব শুনে টোনা বলে, পরী, কাকুলি দিদি ওর নিজের ভুল বুঝতে পেরেছে, তুমি ওকে ক্ষমা করে দাও। দেখলি তো, তুই একদিন যাবে নলকূপের জন্য বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলি, আজ তারাই তোকে বাঁচাতে চাইছে। তবে তোকে আমি মাফ করে দিলাম। চলে যা, চলে যা এখান থেকে তুই। এরপর কাকুলি সেখান থেকে চলে যায়।